পর্তুগালে যাওয়ার মাত্র 5 বছরের মাথায় আপনারা কিভাবে পর্তুগিজ পাসপোর্ট পেতে পারেন আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। আমি এখানে পর্তুগালের লিসবনের প্রাণকেন্দ্র দ্য রোয়া আগস্টাতে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স এবং কিছু তথ্য শেয়ার করব। সো আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই, যেখানে আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করব বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পর্তুগালে তাদের স্বপ্ন পূরণ করতে আসে। এখানে অনেক হাজার হাজার বাংলাদেশি ভাই বোনরা আছেন। এক বছরের একটু বেশি হয়েছে আমার ছোট ভাই আকরাম পর্তুগালের লিসবন শহরেই থাকে। এটা যে রোয়া অগাস্টা পর্তুগালের প্রাণকেন্দ্র, সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি। এখানে আমার ছোট ভাই এসে একটু পরে জয়েন করবে। আনফর্চুনেটলি আমাদের ওই মাইক্রোফোনটা অনেক ডিস্টার্ব করেছে, অনেক নয়েজি ছিল, সেট আপটা ঠিক ছিল না। আমি তৎক্ষণাৎ চেক না করার কারণে আপনাদেরকে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। সো পর্তুগালে আসলে হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে। পর্তুগালই আই থিঙ্ক এমন একটা দেশ যেখানে আপনি অবৈধভাবে ঢুকলেও ঢোকা মাত্রই বৈধভাবে ওখানে কাজ করতে পারবেন এবং থাকার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে তারা সেফ এন্ট্রি বলে। সেফ এন্ট্রির মাধ্যমে আপনি সেখানে থাকবেন, কাজ করবেন, মানে আপনার সম্পূর্ণ একটা স্বাধীনতা আছে। আপনি অবৈধভাবে ঢোকার ফলেও আপনাকে সেখানে কোনো ধরে পাঠিয়ে দেওয়া, জেল হাজতে দেওয়া এমন কোনো সিস্টেম নেই। পর্তুগাল এমন একটা কান্ট্রি যেখানে আপনাকে অনায়াসেই মানে পার্মানেন্টলি থাকার সুযোগ তারা দেয়, যদি আপনি তাদের সিস্টেম ফলো করে অ্যাপ্লিকেশন করে ওখানে থাকার মতো ব্যবস্থা করে নেন। সো এটা সিস্টেমটা কি সেটা আমি প্রথমে বলি। আপনি যখন পর্তুগালে ঢুকবেন তৎক্ষণাৎ আপনাকে সেফ এন্ট্রি করতে হবে, ওখানে সোশ্যাল বের করতে হবে, সেফ এন্ট্রি করতে হবে, করে আপনি সেখানে যে কোনো ধরনের কাজ নিজের মন মতো করে কাজ খুঁজে নেবেন। যদিও কাজ পাওয়া, বাসা পাওয়া একটু ডিফিকাল্ট, বাট সময়ের ব্যবধানে সব কিছুই হয়ে যায়। নিজেকে চেষ্টা করতে হবে, ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আপনার ইচ্ছা যদি সৎ থাকে অবশ্যই আপনি সাকসেস হবেন। সো এই রোয়া আগস্টাতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, পর্তুগালে আপনারা যেদিন থেকে সেফ এন্ট্রি করবেন, সেফ এন্ট্রিটা করবেন, সেদিন থেকে 5 বছর মাথায় আপনি পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটার সবচাইতে শর্টেস্ট মাধ্যম হচ্ছে, আপনি যখন সেফ এন্ট্রিটা করবেন তখন 1 থেকে 1.5 বছরের মাথায় আপনাকে পর্তুগিজ গভর্নমেন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডাকবে, যেটা বায়োমেট্রিক বলে। সেই বায়োমেট্রিকটা দিয়ে আসলে আপনার যদি কাজ করেন, ওখানে ট্যাক্স পে করেন, এখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 3 থেকে 6 মাসের পে স্লিপ, মানে আপনি কাজ করছেন, ট্যাক্স পে করছেন, গত 3 থেকে 6 মাসে আপনি কাজ করতেছেন, সেটা ট্যাক্সের পেপারস এবং আদার পেপারস নিয়ে আপনি পর্তুগিজ এম্বাসিতে আপনাকে যখন ডাকবে বা তাদের সাব অফিসে ডাকবে, আপনি সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক দিয়ে আসবেন। তার কয়েক সপ্তাহের মাথায় আপনাকে তারা একটা 2 বছরের রেসিডেন্স কার্ড ইস্যু করবে আপনার নামে, যেটা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড বলা যেতে পারে। যেই 2 বছরের কার্ডটা থাকবে সেই কার্ড দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে ভ্রমণও করতে পারবেন, মানে যেখানে রিকোয়ার্ড ভিসা সেখানে ভিসা নিয়ে যাবেন, বা আপনার হোম নেশন, হোম কান্ট্রিতে আপনি যেতে পারবেন, আসতে পারবেন, যদি আপনার হোম কান্ট্রির পাসপোর্ট বানানো থাকে। ওই কার্ড সাথে নিয়ে গেলে আপনি আবার ঢুকেও মানে ফিরে এসে অনায়াসে ঢুকে যেতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। তো 2 বছর অতিক্রম করার পরে আপনি আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন। এক্সটেনশনটা করলে তারা আরও 3 বছরের এক্সটেনশন দিবে। তখন ওই 5 বছরের রেসিডেন্স কার্ডের এগেইনস্টে আপনি কিন্তু পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি যে বলছি মাত্র 5 বছরে পাসপোর্টের অ্যাপ্লাই করা যায়। যদি আপনার 1.5 বছর আগেই শেষ হয়ে যায় তাহলে 5 বছরে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সেটা এক্সপ্লেইন করছি। ফর এক্সাম্পল, আপনি সেফ এন্ট্রি করেছেন এই বছর, এখন আপনাকে 1.5 বছর পরে ইমেল দিল, তখন 2 বছরের কার্ড পেলেন, তখন তো আপনি আবার 3 বছরের কার্ড পেয়ে যদি অ্যাপ্লাই করতে যান পর্তুগিজ পাসপোর্টের জন্য, তাহলে আপনার কিন্তু 6.5 থেকে 7 বছর লেগে যাচ্ছে। কিন্তু 5 বছরে কিভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হলো, আপনি যখন সেফ এন্ট্রি করবেন, 2 বছরের কার্ড পেলেন, আপনি ধরেন ম্যারিড না বা ম্যারিডও, আপনার যদি একটা বাবু হয়, ইন দ্য মিন টাইম একটা বাবু পর্তুগালে জন্ম হলো, আপনার কোনো বেবি হলে আপনি যেদিন থেকে সেফ এন্ট্রি করছেন, সেফ এন্ট্রি থেকে ওই দিন থেকে আপনার সময় বা দিন গণা শুরু হবে। আপনার 5 বছরের মাথায় আপনি পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেফ এন্ট্রি থেকে। সো পর্তুগালই এমন একটা দেশ, এখানে অনায়াসে আপনারা মানে লিগ্যাল হতে পারবেন, মানে পার্মানেন্ট ইউরোপিয়ান একটা পাসপোর্ট আপনার কাছে থাকবে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই পাসপোর্ট দিয়ে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে
ভ্রমণ করা, কাজের জন্য যাওয়া, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনারা একটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই যে আমার ছোট ভাই আকরামকে ডাকছি আমার সাথে ভিডিওতে জয়েন করার জন্য। সরি অ্যাবাউট দ্য সাউন্ড, বিকজ আমাদের ভলিউমে একটু প্রবলেম ছিল আমি যে মাইক্রোফোনটা ইউজ করছিলাম। তো ওকে জিজ্ঞেস করতেছিলাম ও ওখানে যাওয়ার পরে কী ধরনের সুযোগ সুবিধা বা কী ধরনের সমস্যা ফেস করছে। সবচাইতে প্রথম সমস্যা যেটা হলো সেটা হলো বাসা পাওয়া। আপনি থাকার জায়গা পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট ও ব্যাচেলর, ও প্রথমে শেয়ারে ছিল এখানে সেখানে, এখন বর্তমানে সে তার একটা ফ্রেন্ড সহ একটা রুম ভাড়া নিয়ে তারা দুইজন একটা রুম ভাড়া করে থাকছে লিসবন শহরে। তারপরে সে প্রথমে কিছু জব পেতেও কষ্ট হচ্ছিল, লাইক ওখানে মিনি মার্কেট জব আছে, আর বাঙালি মালিকানাধীন থাকলে আপনার একটু সবাই যেখানে ওখানে সেটেল, যারা নতুন যায় তাদের কাছ থেকে একটু অ্যাডভান্টেজ নিতে থাকে বা নেওয়ার চেষ্টা করে, কারণ মানে নিয়মের চেয়ে একটু বেশি কাজ করায়। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। যারা পর্তুগালে যাবেন, লিসবনে গেলে বা যে কোনো শহরেই যান না কেন, আপনারা নিজের পরিচিত কাউকে করার চেষ্টা করবেন, কারো হেল্প নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া কাজ খোঁজার ক্ষেত্রে ভাষাজনিত একটা প্রবলেম, বাধ্যবাধকতা থাকে, ওখানে পর্তুগিজ ভাষাটা জানা জরুরি। সো যারা ভাষাটা কিছুটা জানে তারা কিন্তু খুব সহজেই কাজ টাজ পেয়ে যায়। তাছাড়া বাসা বললাম না, আপনারা থাকতে থাকতে একটা মানে চেনা পরিচিত হয়ে গেলে বাসা পেয়ে যাবেন, থাকবেন। সো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, পর্তুগালে আপনি জবের সাথে আপনাকে যে কন্ট্রাক্টটা দিবে, যেখানে আপনি ট্যাক্স পে করবেন, যেই ট্যাক্সের এগেনস্টে আপনি পর্তুগালে পার্মানেন্ট থাকার জন্য প্রথমে আবেদন করবেন, সো সেটা যেন জেনুইন হয়। ওখানে অনেক দালাল থাকে যারা কন্ট্রাক্ট বিক্রি করে, আপনাকে একটা ফেক কন্ট্রাক্ট দিল, কাজের ফেক কন্ট্রাক্ট দিল, এই সেই করে অনেক সময় টাকা পয়সা নিয়ে যায়, অনেকেই অনেক খপ্পরে পড়ে। সো এই কথাগুলোই আমি আর আকরাম এই রোয়া অগাস্টাতে দাঁড়িয়ে আপনাদের সাথে বলছিলাম। এক্সকিউজ আওয়ার মাইক্রোফোন, এই জন্য আমাকে সম্পূর্ণ ভিডিওটা এখন ভয়েস ওভার দিয়ে দিতে হচ্ছে। তো ওই যে মানুষকে দালালরা বিভিন্নভাবে বাসা দিবে বলে অনেকের কাছ থেকে ডিপোজিট নেয়, পরে বাসা দেয় না, কাজ দিবে বলে ঘুরায়, বা 5 ঘন্টা ডিউটি বলে 7 ঘন্টা ডিউটি করায়, মিনিমাম ওয়েজটাও দেয় না, লাইক ওই দেশের ন্যাশনাল ওয়েজেসটা যত এর থেকেও কম পে করে। পর্তুগালের মিনিমাম বেতনটা হলো 760 ইউরো। সো এই টাকাটাও অনেক জায়গায় পে করতে চায় না। সো বাট আপনাদেরকে দিয়ে এক্সট্রা কাজ করাতে চাইবে। সো এই ধরনের সমস্যাগুলো আছে, অনেক দালাল আছে আপনাকে কাগজ বানায় দিবে, ঘর দিবে, সব এই দালালের খপ্পর থেকে, কাজের খপ্পর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, মানে চেষ্টা করবেন। আর নিজের পরিচিত ফ্রেন্ডস, ফ্যামিলি, হুএভার লিভস অ্যারাউন্ড দেয়ার, তাদের কাছ থেকে আপনারা হেল্প নেওয়ার চেষ্টা করবেন। আর পর্তুগাল সম্পর্কে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ফার্দার আমি আরও ভিডিও বানাবো ডিফারেন্ট মানে ভিউ বা ডিফারেন্ট কোনো কনসেপ্ট নিয়ে অ্যাবাউট পর্তুগাল। আর পর্তুগালে যাওয়ার পন্থা কি, এটা আপনারা আই এম শিওর অনেকেই প্রশ্ন করবেন। ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ পর্তুগাল। সো পর্তুগালে ঢুকবেন কিভাবে? ঢুকতে হলে আপনি আসলে সেনজেন যে কোনো কান্ট্রিতে, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো কান্ট্রিতে যদি আপনি এন্ট্রি করেন, পর্তুগালে অনায়াসে যেতে পারবেন। আর এবার আপনি ভিজিট ভিসায় গেলেও আপনি পর্তুগালে গিয়ে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যখন সেখানে গিয়ে সেফ এন্ট্রি করবেন এবং কাজ করবেন, ট্যাক্স পে করবেন, তখন তারা অল দ্য ওয়ে আপনাদেরকে লাইক 1 থেকে 1.5 বছরের মাথায় একটা ইমেল দিয়ে বায়োমেট্রিক নিয়ে আপনাকে রেসিডেন্স কার্ডটা দিবে। সো পর্তুগাল যেতে হলে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশ থেকে যেতে পারবেন। ডাইরেক্ট পর্তুগালে ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, যে কোনো বিজনেস ভিসা নিয়েও পর্তুগালে আপনারা যেতে পারবেন। তাছাড়া অনেকেই আছেন যারা পর্তুগালে আসলে না, ইউরোপের অন্য দেশে থেকেও অনেকেই পর্তুগালে ওই অ্যাপ্লিকেশনটা করে রাখেন, সেফ এন্ট্রিটা। বাট এই ক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পয়সা অপচয় করেন, লাইক আপনাকে ট্যাক্স পে করতে, আপনি কাজ করতেছেন জার্মানিতে, ফ্রান্সে, বাট ট্যাক্স পে করতেছেন পর্তুগালে শুধু কার্ডটা পাওয়ার জন্য। এই ক্ষেত্রে অনেকেই লাভবান হচ্ছেন, অনেকেই প্রতারিত হচ্ছেন। সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে যদি ট্যাক্সের কাজগুলা বা আপনার কাজের জিনিসগুলা, পেপার ওয়ার্কসগুলা, সোশ্যালের এগেনস্টে যে ট্যাক্স পে করা, শপিং করা, এই জিনিসগুলা যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। সো পর্তুগালে সবাই ওয়েলকাম। আমি তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি, পর্তুগালে যে কেউ ঢোকা মাত্রই তারা মানে ওখানে লিগ্যালি কাজ করতে পারবে। এবার আপনি যে কোনো উপায়ে ঢুকেন না কেন, লিগ্যালি কাজও করতে পারবেন, থাকতে পারবেন, ভাষা ভাড়া নিতে পারবেন, এই সব কিছু।
তাছাড়া আমার ছোট ভাই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, আপনাদেরকে যদি ওই ভিডিওটার ওই ফুল ফুটেজ অডিও সহ আপনাদেরকে দেখাতে পারতাম আমার সবচেয়ে ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি এটা এত নয়েজি, মানে কথাগুলো বোঝাই যাচ্ছে না, আপনারা আসলে অনেক অ্যানয়েড হতেন, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি পর্তুগাল কিন্তু অনেকই সুন্দর একটা দেশ, ওয়েদারও অনেক ভালো, থাকার জন্য ভালো, বাট টু বি অনেস্ট জব অপরচুনিটিস লিমিটেড, বাসা লিমিটেড, এই জন্য একটু কষ্ট আর কি। আর্নিং সোর্স লাইক আপনি যদি খুব ভালো একটা জব করেন মানে লিসবনের স্ট্যান্ডার্ড, তাহলে আপনি 1,000 থেকে 1,500 ইউরো আর্ন করবেন, মানে স্ট্যান্ডার্ড, এটা অ্যাভারেজ বলতেছি। আর একবারে বেসিক জব করলে আপনি 760 ইউরো পাবেন প্রতি মাসে, যেটা দিয়ে আপনি একজন চাকরি করে একটা ফ্যামিলি নিয়ে চলাটা প্রিটি মাচ ইম্পসিবল, মানে যথেষ্ট কষ্টকর। সো আপনারা যারা পর্তুগালে যাবেন, মানে এটা একটা ওয়ে হতে পারে, এটা একটা স্টপেজ হতে পারে আমাদের লাইফের, যে অনেকেই চাচ্ছেন লাইফে সেটেলড হতে, ইউরোপে সেটেল হতে, পর্তুগালে একটা দেশ এত সহজে সবাইকে রেসিডেন্স কার্ডটা দিচ্ছে। তো যাদের অ্যাম্বিশন আছে বাইরে গিয়ে সেটেল হবেন, ইউরোপের যে কোনো দেশে ঢোকার পরে আপনি পর্তুগালে গিয়ে সেফ এন্ট্রি করে নিজের ভবিষ্যৎটা গড়ে নেওয়ার একটা পন্থা হিসাবে পর্তুগালটাকে অনেকেই ব্যবহার করেন। সো আপনারাও করতে পারেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, ইব্রাহিম ভাই আপনি কি আমাদেরকে পর্তুগালে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আপনাদেরকে শুধু ইনফরমেশান দিয়েই হেল্প করতে পারবো। আপনারা ইনফরমেশান লাগলে আমার কাছে প্রশ্ন করেন, ট্রাই করবো আপনাদেরকে জানিয়ে সহযোগিতা করার জন্য। বাট নেওয়ার ক্ষেত্রে আমি কাউকেই এই মুহূর্তে হেল্প করতে পারছি না। যদি ভবিষ্যতে কখনো পারি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো আমার ছোটো ভাই লিসবনে আছে, ও কিভাবে ওইখানে সেটেল হচ্ছে এটার প্রসেসিংটা যদি আপনারা দেখতে চান, আকরাম হোসাইন ওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ওকে ফলো করে ওর সাথে থাকতে পারেন, কিভাবে সে নিজেকে সেটেল করে। আমি তাকে তো গত মাসেই গিয়ে দেখে আসলাম, আলহামদুলিল্লাহ সে ভালো আছে, তার জন্য দোয়া করবেন। আর তার চ্যানেল বা পেজে গিয়ে তাকে ফলো করে তাকেও সাপোর্ট করতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে তার চ্যানেলের লিঙ্ক এবং পেজের লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।